হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1/9/2023-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়েছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এমটিএস পরীক্ষার জন্য কিন্তু এই দিনগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি, একটা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বলছে 5544 বর্গ সেন্টিমিটার। যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা কী হবে? তো একটা জিনিস দেখো, এখানে প্রথমটা যেটা বলেছে সেটা আর ধরে হয়েছিল, আর ধরে হয়েছে কত, এটা না 5544, অর্থাৎ এখান থেকে আমি 4πr² মান হচ্ছে এইটা। এখন বলছে যে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করে, মানে আরটা হয়ে যাচ্ছে কি 2r হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সূত্রটা কী হবে এখন না 4π2r তার হোল স্কোয়ার, তার মানে 4π4r²। তার মানে একটা 4 সামনে আসছে, আর দেখো আগে যেটা আছে সেম 4πr² এর সাথে দেখো জাস্ট 4-এর গুণ, অর্থাৎ 5544 এর সাথে জাস্ট 4কে গুণ করে দাও। বেকার ভেঙে তো আমার লাভ নেই, শুধুমাত্র ব্যাসার্ধটাকে দ্বিগুণ করছে, মানে এখানে আমাদের এক্সট্রা একটা 4 গুণ হবে। 4 4 16 6, হাতে রয়েছে 1, 16 1 17 17, আমাদের হাতে রয়েছে 1, 4 5 20 21 1, 21 1 হাতে রয়েছে আমাদের 2, 4 5 20 2 22, 22,176, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট আগের ক্ষেত্রফলের সঙ্গে আমরা 4 গুণ করে দিলাম। নেক্সট চলো, তাকে বলছে একজন নাবিক একটা নৌকা 6 ঘন্টায় 36 কিমি অনুকূলে এবং 24 কিমি প্রতিকূলে বাইতে পারে। যখন যদি এটা 24 কিমি অনুকূলে এবং 36 কিমি প্রতিকূলে যায় তখন সময় লাগে কত, 6.5 ঘন্টা। সেক্ষেত্রে স্রোতের বেগটা নির্ণয় করো। তাকে আমি ধরলাম এখানে নৌকার বেগ হচ্ছে বি আর স্রোতের বেগটা হচ্ছে কত না এস। সেক্ষেত্রে কী হবে, দেখো 36/b+s। দেখো অনুকূলে আর প্রতিকূলে, অনুকূল মানে হচ্ছে b+s আর প্রতিকূল মানে হচ্ছে তোমার মাইনাস, আর 24/b-s সমান কত না 6 ঘন্টা। আর এখানে পাচ্ছি আমরা 24 কিমি অনুকূলে মানে 24/b+s, আর এটা হচ্ছে 36/b-s সমান কত না 13/2 ঘন্টা। এখন দেখো আমাকে এটা সলভ করতে হবে, করে আমাদের এখান থেকে এস এর মানটা বার করতে হবে। তো আমরা কি করব, প্রথম ইকুয়েশন দেখো আমরা বিয়োগ করব, এইটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। 24 আর 36-এর এলসিএম করে পাচ্ছি আমরা 72, অর্থাৎ আমি এটাকে 3 দিয়ে গুণ করব আর এটাকে 2 দিয়ে গুণ করব। একটু লেন্দি হয় এই ধরনের কোশ্চেনগুলো, তাই যতটা পারবো মুখে মুখে করতে হবে। দেখো 36 আর 3-এ কত হয় না 108 হয়, 108/b+s, 24 3-এ হচ্ছে 72, 72/b-s। আবার দেখো এইখান থেকে কি হবে, দেখো 36 × 2 মানে 72/b-a, মানে এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম আছে। আমি আর লিখবো না, এটা জাস্ট একটা বক্স ধরে নিচ্ছি, মানে এইটা সেম আসবে। আচ্ছা 6 আর 3 গুণ করলে কত পাচ্ছি এখান থেকে 18 পাচ্ছি। আচ্ছা 24 আর 2 গুণ করে দেখো 48 হচ্ছে b+s, যতটা টাইম সেভ করা যায় আর কি। এখানেও তো সেমই আসবে ওপরটার মতোই, তো এখানে একটা বক্স করে দেবো এরকমভাবে। 13/2 × 2 মানে এখানে পাচ্ছি আমরা 13। এখন এটা জাস্ট বিয়োগ করে দাও, জাস্ট সিম্পল বিয়োগ। তাহলে 108 থেকে 48 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা না 60 পাচ্ছি। 60/b+s, বক্স তো কেটেই গেছে বিয়োগ করলে। তাহলে 18 - 13 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 5। এই 5 দিয়ে 60 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 12। তাহলে b+s এর মানটা পেয়ে গেলাম কত, আমি 12। এখন এই b+s এর মানটা এই জায়গাতে বসাও। দেখো 36 কত হয় না 12 হয়, মানে এখান থেকে পাচ্ছি আমরা 3। এই 3টা কোথায় যাচ্ছে না 6 থেকে বিয়োগ করে দাও, কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে 24/b-s সমান 3। সেক্ষেত্রে b-s এর মান হচ্ছে 8। এখন দুটো পেয়ে গেছি, b-s আর b+s। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাই আমরা কি না, আমরা পাই নৌকার বেগ। আর দুটোকে বিয়োগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পাবো কি আমরা স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কী হবে এখান থেকে না 12 - 8/2। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4/2, মানে 2 কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, এখানে টাইম সেভ করতে হবে, এগুলো লেন্দি কোশ্চেন এটা। তাকে বলছে এখানে 8 × 6 × 6 একক মাপের একটা আয়ত ঘনক থেকে এত ইন্টু এত মাপের ছোট ছোট ঘনক কেটে নেওয়া হলো। এমন কতগুলো ছোট ঘনক কেটে নেওয়া যাবে? কী হবে, ধরলাম যে n খানা এমন তৈরি করা যাবে। সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা দেখো এখানে 0.5 মানে কি 1/2, তাহলে n × 1/2 × 1/2 × 1/2, এই মাপটা আমরা লিখলাম। সমান কি না বড় আয়তঘনকটা আয়তন, এবারে লিখবো আমরা 8 × 6 × 6। তাহলে n এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো, এখানে পাচ্ছি আমি 8, 3টে 2 মানে 8, 8 8 64 ইন্টু হচ্ছে 36। তাহলে 4 36 হচ্ছে কত না 140 এর 4, হাতে রয়েছে আমাদের 14। 6 34 কত হয় না 216, আর 14 কত হয় না 230। 2304 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 2304 মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো,
দেখো বলছে নিচের টেবিলে 2015 থেকে 2018 পর্যন্ত বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্ট দেখানো হয়েছে, কারা কারা ভর্তি হয়েছে। আচ্ছা 2015 থেকে 2018 পর্যন্ত লিবারেল আর্টসে ভর্তি হওয়া গড় স্টুডেন্ট আর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া গড় স্টুডেন্ট থেকে কত কম বা বেশি, মানে আমাদের গড় বার করতে হবে প্রত্যেকটার, ঠিক আছে। তাহলে যোগ করো এইগুলোকে, 7 থেকে 8, 8 এ 9 17, 17 5 22 2, হাতে রয়েছে আমাদের 2, 8 এ 2 10, হাতে 17, 4 এ 21, 4 এ 25 5, হাতে রয়েছে আমাদের 2, 7 2 9, 4 এ 13, 5 এ 18, 3 এ কত হয় না 21, তাহলে 21 52, এটা হচ্ছে আমার টোটাল। আর এবারটা দেখো 5 6 11, 11 1 12, 2, হাতে রয়েছে আমাদের 2, 9 আচ্ছা 12 2 হাতে রয়েছে আমাদের 1, 9 1 10, 10 4 14, 14 2 16, 5 এ 21 1, 21 1 হলো, হাতে রয়েছে আমাদের 2, 6 2 8, 8 এ 16, 16 5 এ 21, 6 হচ্ছে কত না 27। এখন দেখো প্রত্যেকটাকে কিন্তু আমরা বিয়োগ মানে ভাগ করবো কত দিই না 4 দিয়ে, ঠিক আছে। আচ্ছা আগে আমরা এটার মধ্যে বিয়োগটা করে দিই, তারপর দেখবো আমরা 2712 থেকে 2152 বিয়োগ বাই হচ্ছে 4, 2 0 এখানে পাচ্ছি 5, 6 পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা এখানে 6 পাচ্ছি 1 1 2 5, তাহলে 560 পাচ্ছি আমরা এখান থেকে, 560 বাই 4 মানে 140। কার বেশি এটা, মানে ইঞ্জিনিয়ারিং এর বেশি, সেক্ষেত্রে কিন্তু আর্টসের কম, অর্থাৎ এখানে আর্টসে ভর্তি হওয়া গড় স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর থেকে 140 কম। অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে বৃহত্তম 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যাকে দিয়ে এত এত এতকে ভাগ করা হলে 3 5 7 ভাগশেষ পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা কি করব, আগে এই ভাগশেষগুলো এইগুলো থেকে বিয়োগ করে দাও। তাহলে 219 থেকে 3 বিয়োগ করে দাও, 365 থেকে 5 বিয়োগ করে দাও, আর 511 থেকে 7 বিয়োগ করে দাও। তো এখানে পাচ্ছি আমরা 216, এখানে পাচ্ছি আমরা 360, এখানে পাচ্ছি আমরা 504, ঠিক আছে। এবার অপশান দেখো কত দিয়ে গুণ করলে এগুলো ভাগ যায়, দেখো 63 ইন্টু 3 করলে হয় 189, 4 করলে তো বেশি হয়ে যাচ্ছে, বাদ দাও। 82 ইন্টু 3 দেখো 3 2 6, 3 24 246 হচ্ছে, যাচ্ছে না। 53 ইন্টু 3 করলে হয় 159, 4 করলে দেখো যাচ্ছে না। একমাত্র দেখো 72 ইন্টু 3 করলে দেখো মিলে যাচ্ছে, 72 ইন্টু 5 করলে মিলে যাচ্ছে, তাহলে 72ই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা পাত্রে বলছে এখানে বিশুদ্ধ দুধ আছে, 35%কে জল দ্বারা প্রতিস্থাপিত করা হলো এবং এই প্রক্রিয়াটা 3 বার করা হলো, তৃতীয়বারের শেষে দুধের বিশুদ্ধতা হলো কত। আমি ধরলাম যে শুরুতে আমার কাছে দুধ ছিল কত না 100 একক বা 100 লিটার, যা খুশি, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয় না এক্স ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এক্স স্মল এক্স বাই ক্যাপিটাল এক্স, মাথায় হচ্ছে এন, এনটা হচ্ছে কতবার অপারেশন হচ্ছে, এক্সটা শুরুতে যা ছিল আর এক্সটা হচ্ছে প্রতিস্থাপনের পরিমাণটা, মানে এখানে দেখো 35, তার মানে এখানে হচ্ছে কি না এ বড় এক্স হচ্ছে এখানে 100, তাহলে 1 মাইনাস 35 বাই হচ্ছে 100, মাথায় কি হবে না মাথায় হবে এখানে 3, যেহেতু 3 বার হয়েছে এটা, তাহলে 100 ইন্টু দেখো 100 মাইনাস 35 মানে কি 65/100 পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 65/100। আচ্ছা একটা জিনিস দেখো 65/100টাকে আমি একটু কাটাকুটি করে নিই মনে মনে, তো কী হবে দেখো 5 13 65 হয়, 5 20 100, তার মানে 13/20 আমি এখানে 3 বার লিখবো, 13/20 13/20, ঠিক আছে 3 বার লিখলাম। 20 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 5, আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখানে 4, তাহলে 4 20 হচ্ছে এখানে 80, 13 13 হচ্ছে 169, 169 ইন্টু 13, 9 13 117, 7 হাতে রয়েছে আমাদের 11, এখানে 17 78, আর 11 কত হয় 89 এর 9, হাতে রয়েছে 8, 13 13 8 21, 219780, ঠিক আছে। এইটা পাচ্ছি আমরা, একটু ভাগ করে দেখেও নিতে হবে আমাদের, এটা 2197, 80 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 80 দুগুণ হচ্ছে 160, তো এখানে 80 দুগুণ 160 হলো, তাই এখানে পাচ্ছি আমি 40, এখানে পাচ্ছি আমি 19, মানে এখানে পাচ্ছি আমি 597, আচ্ছা এখানে কত দিয়ে যাবে দেখো 7 দিয়ে 56, দেখো 7 দিয়ে গেলে হচ্ছে কত এটা 560, মানে দেখো 27 পূর্ণ 37/80, মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে অর্ধবার্ষিক পর্বে এবং বার্ষিক পর্বে 1,50,000 টাকার উপর 8% হারে 1 বছরে সুদের পার্থক্য হলো কত, ঠিক আছে। দেখো একটা হচ্ছে তোমার অ্যানুয়ালি, একটা তোমার সেমি অ্যানুয়ালি, ঠিক আছে। আচ্ছা দেখো যদি অ্যানুয়ালি হিসেবে হয় সেক্ষেত্রে তো 8%টা ফিক্সড, কোনো অসুবিধা নেই। যখন এটা অর্ধবার্ষিক বলবো তখন কী হবে এটা না 4% করে দুবার নিতে হবে আমাদের, 6 মাস 6 মাস, তাহলে এর এফেক্টিভ রেটটা কত হবে না 4 + 4 ইন্টু 4 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমি 8.16। দেখো তাহলে পার্থক্যটা কোথায় হবে, দেখো এটা হচ্ছে 8% আর এখানে কত পাচ্ছি আমি 8.16%, তার মানে এই যে 0.16% এক্সট্রা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের এখানে পার্থক্য,
ব্যাস এইটুকু হিসেব করবো আমরা এই টাকাটার উপর। তাহলে 1,50,000 তার উপর এই পার্সেন্টেজ, মানে 16 পয়েন্টের জন্য নামছে এখানে 100 আর পার্সেন্টেজের জন্য নামছে আরও একটা 100। চারটে শূন্য এখান থেকে কেটে গেল, 15 আর 16 গুণ করে পাচ্ছি এখান থেকে 580 শূন্য, হাতে রয়েছে 8, 16কে 16 8 24, 240 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তাকে বলছে 3650 টাকা সরল সুদে 3 বছর হচ্ছে এত টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত? 3650 টাকা এখান থেকে বিয়োগ করে দাও, সুদটা পেয়ে যাবো আমরা 6 পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এখানে 7, 6কে 7 পাচ্ছি এখান থেকে 7, আর এখানে পাচ্ছি আমি 8, 876 হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। আচ্ছা 876 হচ্ছে সুদের পরিমাণ কত টাকার ওপর? 3650-এর ওপর 3 বছরে। তাহলে আমি ধরলাম এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর বাই হচ্ছে 100। তো এই শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 73, 5 দুগুণে পাচ্ছি এখানে 10। আচ্ছা 73 দিয়ে দেখো 73 রেখে 73 যাচ্ছে এখানে 146, মানে 2 দিয়ে যায়, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 দুগুণ হচ্ছে এখানে 8, তাহলে 8% হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, 1980 টাকায় একটা দ্রব্য বিক্রি করে প্রাপ্ত লাভের হার 1620 টাকায় একই দ্রব্য বিক্রি করে ক্ষতির হারের সাথে সমান হয়। 15% লাভ পেতে হলে দ্রব্যটাকে কত দামে বিক্রি করতে হবে? আমি ধরলাম আমার সিপি হচ্ছে কত এখানে এক্স টাকা, তাহলে আমি প্রথমে এই টাকায় বিক্রি করে আমার লাভ হয়েছে, লাভের হার বলেছে, অর্থাৎ 1980 মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করো, বাই করে দাও ক্রয় মূল্য, ইন্টু আমরা কি করি না 100% করি, তবে আমরা কি পাই? লাভের হার পাই। আচ্ছা একইভাবে দেখো কি বলছে এখানে 1620 টাকায় একই দ্রব্য বিক্রি করে ক্ষতি হচ্ছে, ক্ষতির হার, সেক্ষেত্রে কি হবে না 1600x থেকে 1620টা বিয়োগ যাবে, এটাও কিন্তু এই একইভাবে এক্স এর উপরই হবে, এটাও আমি 100% করতে পারি, কিন্তু দুটো জিনিস সমান সমান, তাই কিন্তু এখানে 100% লেখা আর না লেখা সেম, কারণ কেটে যায়, আবার তলার এক্সটাও তো কেটে যায়, এটাও লেখা দরকার হয় না, জাস্ট এইটুকু লিখলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি কি না 2x এর মান পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো 0, 8 2 0 হাতে হলো 1, 9 6 15 16 6 হাতে রয়েছে 1, 1 1 2 3, 3600 মানে এখানে x এর মানটা পাচ্ছি আমি এখান থেকে 1800, এইটা হচ্ছে আমার কেনা দাম। এখন এইটার উপর লাভ করতে চাইছি কত? আমি না 15% লাভ করতে চাইছি, সেক্ষেত্রে কি হবে না 1800 ইন্টু 115 বাই হচ্ছে 100, দুটো শূন্য কেটে গেল, এখান থেকে 115 ইন্টু 18 গুণ করে দাও, 5 18 5 18 90 শূন্য হাতে রয়েছে 9, 18কে 18 9 27 7 হাতে রয়েছে আমাদের 2, 18কে 18 2 20, 2070 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি এ থেকে বিতে যাচ্ছে 40 কিমি পার ঘন্টা বেগে, আবার এই বিন্দুতে ফিরে আসছে 60 কিমি পার ঘন্টা বেগে, যাত্রা পথে মোট সময় হচ্ছে 5 ঘন্টা, তবে এ থেকে বি বিন্দু দূরত্ব কত? সিম্পল অঙ্ক, একদম এমনি বেসিক ধরে করে দাও। ধরে নাও এটা হচ্ছে এক্স দূরত্ব, তাহলে এক্স যাচ্ছে 40 কিমি পার ঘন্টা বেগে, আবার এক্স আসছে 60 কিমি পার ঘন্টা বেগে, মোট সময় কত না 5 ঘন্টা। তো 120 হচ্ছে লসাগু, নিচে একদম সরাসরি এখানে গুণ করে দাও 120টা, তাহলে উপরে কি থাকবে? এখান থেকে 3x থাকবে, আর এখানে থাকবে আমার 2x, মানে এখান থেকে পাচ্ছি আমি 5x, এই 5টা কেটে যাবে, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে কত? 120। একদম বেসিক অঙ্ক, 120 কিলোমিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, সোয়াতি 4200 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 5 মাস পর বাণী সোয়াতির সাথে তার পার্টনার হিসেবে যোগদান করে, 1 বছর পর লাভটা সোয়াতি আর বাণীর মধ্যে 2:5 অনুপাতে ভাগ করা হয়, তাহলে বাণী টাকা পরিমাণটা কত? এটা হচ্ছে সোয়াতি, এটা হচ্ছে বাণী, তাহলে সোয়াতির টাকাটা দেখো বলছে 4200 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এই টাকাটা দেখো পুরো এক টানা কিন্তু 1 বছর খাটছে, মানে 12 মাস খাটছে, আর এখানে দেখো বাণীর টাকাটা ধরলাম আমি x টাকা, 5 মাস পর জয়েন করেছে, মানে কি এই টাকাটা খাটছে কত না 7 মাস খাটছে, ঠিক আছে। এখন এই যে রেশিওটা, এই রেশিওটা কত হয় দেখো, 7 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা 600, এটা দিয়ে কালে পাচ্ছি আমরা কত না 600, অর্থাৎ 7200, 7200:x। এখন এই অনুপাতটা যা লাভের অনুপাতটা তাই এক্স্যাক্টলি সেম হয়, ঠিক আছে। দেখো দুইটা হয়েছে এখানে 7200, মানে এখানে আমি 3600 গুণ করছি, তাহলে আমি এপারেও 3600 গুণ করে দেবো, 3600 গুণ করে কত পাচ্ছি আমি এখান থেকে দেখো 5 36 হচ্ছে 180, পাশে দুটো শূন্য, মানে এক্স এর মানটা হচ্ছে আমার এখানে 18000। যদি এভাবে করতে অসুবিধা হয় দুটো অনুপাতে সেম করে দাও, অর্থাৎ 7200/x = 2/5, দেখবে একইভাবে কিন্তু এখানে এক্স এর মানটা কত আসছে 18000, তাহলে বাণী টাকা পরিমাণটা হচ্ছে এখানে 18000। নেক্সট চলো, দেখো বলছে নিচের বার ডায়াগ্রামে 12টা থেকে 6টা পর্যন্ত একটা মেট্রো স্টেশনে ই সাইকেল পার্কিং এর সংখ্যাটা দেখানো হয়েছে, তাহলে 2 PM থেকে 6 PM পর্যন্ত মোট সংগ্রহ কত হবে যদি পার্কিং চার্জ প্রতি ঘন্টায় 3 টাকা হয়? তো দেখো 2 PM মানে এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এইটা এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এইখানে,
তো এগুলো যোগ করতে হবে আমাকে। এখানে দেখো টোটাল নাম্বারটা দেখবো 45 আর 25 মানে এখানে পাচ্ছি আমি 50, 20 হচ্ছে এখানে 70, এই 45 90 পাচ্ছি এখান থেকে আমরা, মানে 160 হয়ে গেল এটা 160, আর এখানে পাচ্ছি আমি 55, মানে এখানে পাচ্ছি আমি 215। তাই টোটাল নাম্বার অফ পার্কিং কত হলো 215, প্রত্যেকের কাছ থেকে 3 টাকা করে নেওয়া হচ্ছে, তাই 215 × 3 মানে 645 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, সিম্পল অঙ্ক এটা। নেক্সট চলো, এক্স এর আয় ওয়াই এর থেকে বলছে 12% বেশি, সেক্ষেত্রে ওয়াই এর আয় এক্স এর তুলনায় কত শতাংশ কম। তো ধরলাম এখানে ওয়াই এর আয়টা হচ্ছে 100, তাহলে এক্স এর আয় কত 12% বেশি মানে হয়ে গেল 112। এখন বলছি ওয়াই এর আয়টা এক্স এর তুলনায় কত শতাংশ কম। তো দেখো এটা কিন্তু 12 কম, কতর ওপর কম না 12 কম 112-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত কম, 4 3 12 হচ্ছে, 4 2 8, 3 4 8 32, 4 দিয়ে কাটে পাচ্ছি এখানে 25, 4 দিয়ে কাটে পাচ্ছি আমরা এখান থেকে 7, আর 75/7 তার মানে 10, 7 2 70 হলো 10 পূর্ণ 5 7 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন দেখো, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, একজন মুদি কি অনুপাতে 18 টাকা প্রতি কেজি এবং 22 টাকা প্রতি কেজি ডাল মেশাবে যাতে মিশ্রণটার দাম হয় কত না এত টাকা প্রতি কেজি। সিম্পল অ্যালিগেশন লাগিয়ে দাও, ঠিক আছে। অ্যালিগেশন মিক্সচারে যেমন লাগাই আমরা 18 এটা 22, এটা হচ্ছে কত না 19.50। এখন বিয়োগ করে দাও, সাবট্রাক্ট করে এখানে দেখো কত পাচ্ছি আমি, এখান থেকে পাচ্ছি 50 মানে 20 হয়ে গেল, এখানে পাচ্ছি 2.50 আর এখানে পাচ্ছি আমি 1.50, পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটে পাচ্ছি এখানে 5 5 25, 5 3 হচ্ছে 15, 5:3 হচ্ছে আমার এখানে রেশিওটা। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে বলছি যদি A:B 3:4 হয়, A:C 9:8 হয়, সেক্ষেত্রে A B C অনুপাতে কত। এগুলো সোজা অঙ্ক। দেখো 3 এখানে আছে, এর সমান এখানে আছে 9, তাহলে আমি এই অনুপাত থেকে 3 দিয়ে গুণ করছি, মানে 9:12, ব্যাস হয়ে গেল। A:B:C কি হবে, এর জায়গায় হচ্ছে 9, বি জায়গায় তো এখানে দেখো বি জায়গায় তো 12 চলে এসছে, আর সি জায়গায় তো 8 পড়ে যায়, 9:12:8 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন এ। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা প্রতি কেজি 3 টাকা 80 দামের কত কেজি চিনির সাথে প্রতি কেজি 4 টাকা 60 দামের 60 কেজি চিনি মেশাতে হবে, যাতে কি হচ্ছে মিশ্রণটা এত দামে বিক্রি করলে আমাদের 30% লাভ হবে। তাহলে এখানে এক রকমের চিনি, এটা আর এক রকমের চিনি, এই চিনিটার দাম কত না 3 টাকা 80 পয়সা, আর এটার দাম হচ্ছে 4 টাকা 60 পয়সা। এদের কম্বাইন দামটা কত আগে আমি দেখিনি। দেখো আমাদের সেলিং প্রাইসটা বলে দিয়েছে কত এখানে 5.20। এখন আমি এইটার ওপর আমি এই লাভটাকে বাদ দিয়ে দিই, তাহলে 100/130। দেখো এখানে পুরোপুরি গুণ করলে তো 100 100 কেটে যাচ্ছে, এখানে পুরোপুরি কাটে পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে 4 টাকা হচ্ছে আমার এখানে কম্বাইন দাম। এখন অ্যালিগেশন লাগাও, কত পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি 0.60, আর এখানে পাচ্ছি আমি 0.20। দেখো রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 3:1। এইবার দেখো এখানে একটার পরিমাণ দিয়ে দিয়েছে কত না 60 কেজি। দেখো এখানে বলেছে সেকেন্ড চিনিটা যেটা কিন্তু 60 কেজি বলে দিয়েছে, এটা কিন্তু 60 কেজি বলে দিয়েছে। তাহলে একের মান 60, তা 3-এর মান কত হবে, নিশ্চয়ই 3 × 60 হবে, অর্থাৎ 180 কেজি। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, একের মান যদি 60 হয় তাহলে 3-এর মান কত হবে 180 হবে। নেক্সট চলো, দেখো সরল বলেছে এখানে করতে, 5-এর 3 এর 3-এর 4, 3 3 কাটে এখানে পাচ্ছি আমি 5-এর 4 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 3-এর 4 1-এর 3 মানে দেখো 3 3 কাটে এখানে পাচ্ছি আমি 1-এর 4, মানে এখানে পাচ্ছি আমি 6-এর 4 পেয়ে গেলাম, মানে 3-এর 2 পেয়ে গেলাম এখান থেকে আমরা। ঠিক আছে, তাহলে 24 হচ্ছে 6, এখানে হচ্ছে 3/2, এটা কাটে পাচ্ছি আমি এখানে 4, এটা কাটে পাচ্ছি আমরা এখানে 2, 3 2 হচ্ছে 6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ এবং বি একটা কাজ 9 এবং 18 দিনে করতে পারে যথাক্রমে। তারা একসাথে কাজ শুরু করছে, কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যাচ্ছে এবং বি বাকি কাজটা 15 দিনে শেষ করছে। কদিন পর এ চলে গেছিল, এ একটা কাজ করে হচ্ছে তোমার 9 দিনে, বি ওই কাজটা করছে 18 দিনে, তাহলে 9 18 এলসিএম করলে হচ্ছে তোমার 18, তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। সেক্ষেত্রে এ একদিনে করে তোমার 2 ইউনিট আর বি করে একদিনে 1 ইউনিট। এখন বলছে কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে গেছিলো, দেখো শুরু করেছিল কিন্তু তারা একসাথে কাজ শুরু করেছিল। বি বাকি কাজটা 15 দিনে শেষ করে, তাহলে বি 15 দিনে কতটা কাজ করে আমি দেখিনি আগে। 15 × 1 অর্থাৎ 15 ইউনিট কাজ করে, অর্থাৎ নিশ্চয়ই 3 ইউনিট কাজ আগে থেকে হয়ে গেছিলো। 18 - 15 = 3 ইউনিট কাজ আগে থেকে হয়ে গেছিলো। আচ্ছা, এই কাজটা কে করেছিল, এ প্লাস বি করেছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে কত দিনে করেছিল। দেখো এমনিতে এর একদিনে করে 2, বি করে একদিনে 1, যোগ করলে কত হয় দেখো 3, অর্থাৎ এরা কিন্তু একদিনেই করে
3 ইউনিট করে কাজ, মানে এই যে কাজটা হয়ে গেছিল এটা কিন্তু একদিনের কাজ, অর্থাৎ এ কিন্তু এখানে একদিন পরেই চলে গেছিল, ব্যাস হয়ে গেল আমাদের, আর কি আছে। নেক্সট চলো, একটা দ্রব্যের ক্রয় মূল্য বলছে এখানে 1120, 205 টাকা ছাড় দেওয়ার পর 15% লাভ হয়, তবে দ্রব্যটা ধার্য মূল্য কত? তো ধরলাম ধার্য মূল্য কত, আমি এমপি হচ্ছে এখানে ধার্য মূল্য। এই ধার্য মূল্য থেকে কী হয় না, ডিসকাউন্টটা আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, সমান সমান কী হয় না, বিক্রয় মূল্য হয়। এখন বিক্রয় মূল্য কী করে পাবো আমরা এখান থেকে, দেখো ক্রয় মূল্য বলা আছে, তার উপর লাভটা চাপিয়ে দাও, দেখো পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে বিক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা এই শূন্য এখান থেকে কাটে, 5 23 হচ্ছে 15, 5 2 10, 2 হচ্ছে 56, 56 আর 23 গুণ করে দাও, 6 23 কত হয় না 138, 8 হাতে রয়েছে আমাদের 13, 5 23 কত হচ্ছে 115 আর হচ্ছে 13, মানে কত পাচ্ছি এখান থেকে 13, মানে এখানে পাচ্ছি আমরা, আচ্ছা 5 23 হচ্ছে, আচ্ছা একটা আমি দেখে নিই, 5 23 হচ্ছে 115 আর এখানে পাচ্ছি আমি 13, মানে এখানে পাচ্ছি আমি 1288, এইটা হচ্ছে আমার সংখ্যাটা। আচ্ছা এইটা এবার উপরে কি যোগ করে দাও, এমপি পেয়ে যাবো আমি এখান থেকে 1288 প্লাস হচ্ছে 205, কত পাচ্ছি আমি এখান থেকে 1493, এইটাই হচ্ছে আমার এখানে ধার্য মূল্য। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর লাস্ট আমাদের কি বলছে এখানে, একজন ব্যক্তি এবং একজন মহিলা একত্রে একটা কাজ সম্পূর্ণ করতে পারে 12 দিনে, তাহলে একজন ব্যক্তি একা কাজটা করতে পারে 15 দিনে, সেক্ষেত্রে একজন মহিলা একা কাজটা কতদিনে করতে পারবে, তাহলে ম্যান প্লাস উম্যান একজন করে, তাহলে এটা 12 দিনে করছে। আচ্ছা ম্যান করছে কাজটা হচ্ছে 15 দিনে, 12 আর 15 এলসিএম করে পাচ্ছি এখানে দেখো 60 করে নাও, এটা এলসিএম হচ্ছে 60 বা টোটাল ওয়ার্ক ধরে নাও এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে 5 পাচ্ছি, আর এর ক্ষেত্রে পাচ্ছি আমরা কত না 4, এখন 5 থেকে 4 বিয়োগ করে দাও, দিলে কিন্তু আমরা এখানে মহিলাটার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখানে 1, তাহলে একজন মহিলা একা কাজটা করতে কতদিন লাগবে, তাহলে রিকোয়ার্ড ডেজ কী হবে না, মোট কাজ উপরে বসবে, তার এফিসিয়েন্সি নিচে, অর্থাৎ 60 দিন লাগবে, 60 দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে দাও, পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।